এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I have not created people and jinn except praying to me. আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অবশ্যই আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করিনি, তবে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় আমাকে কেন সৃষ্টি করা হলো, তাহলে জবাব কি হবে? আমাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। হোয়াট ইজ ডেফিনিশন অফ ইবাদত? ইবাদত কাকে বলে? এই প্রসঙ্গে তাফসীরে বাইজাবির মধ্যে আল্লামা ইমাম বাইজাবি লিখেছেন, মা'নাল ইবাদত ইমতিসালুল আওয়ামির ওয়া ইনতিহাউন নাওয়াহি। ইবাদত হচ্ছে আল্লাহ কর্তৃক কিছু আদেশগুলো মানা, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, ও আল্লাহ কর্তৃক কিছু নিষেধগুলোকে ছেড়ে দেওয়া, অমান্য করা। আর সেগুলো কি? যেমন জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ ইত্যাদি। আর ইবাদত কত প্রকার? এই প্রসঙ্গে বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীর মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানী লিখেছেন, ইবাদত 3 প্রকার। কয় প্রকার? 1 নম্বর হচ্ছে ইবাদতুন বাদানিয়ুন, শারীরিক ইবাদত। যে ইবাদত করতে গেলে আমাদের শরীরে কি হয়? পরিশ্রম হয়, শারীরিকভাবে পরিশ্রম হয়, যেমন নামাজ, রোজা। 2 নম্বর হচ্ছে ইবাদতুন মালিয়ুন, আর্থিক ইবাদত। যে ইবাদত করতে গেলে আপনাকে অর্থ সম্পদ খরচ করতে হয়, যেমন যাকাত। 3 নম্বর হচ্ছে ইবাদতুন বাদানিয়ুন ওয়া মালিয়ুন, যে ইবাদত করতে গেলে আপনাকে শারীরিক পরিশ্রম লাগে এবং অর্থ ব্যয় করতে হয়, যেমন হজ। হজ করতে গেলে আপনাকে টাকাও লাগে এবং শারীরিক কি লাগে? পরিশ্রম।